ক্যারেন্টিভিটি ইউনিট। আমরা এখন যা করতে যাচ্ছি পিছুর ব্যায়াম দেখব, যা আপনি আপনার পা শক্তিশালী করতে করতে পারেন। ঠিক আছে, চেয়ার থেকে উঠতে এবং হাঁটার জন্য প্রায় সব কিছুর জন্য যা আপনি করছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং আপনি সম্ভবত লক্ষ্য করেছেন যে আপনার ডান পা আপনার বাম পায়ের মতো শক্তিশালী নয় আপনার স্ট্রোকের পর থেকে। ঠিক আছে, তাই আমি যা করতে চাই তা হলো আপনার গোড়ালিতে একটি গোড়ালি ওজন লাগানো। এবং আপনার পা শক্তিশালী করতে আমাদের এমন কিছু খুঁজে বের করতে হবে যা আপনার জন্য কঠিন কিন্তু অসম্ভব নয়। তাই আপনি যখন এটি ঠিক আছে, তাই আমি যা চাই সুন্দর এবং ধীরে ধীরে নিচে। ভালো, ঠিক আছে। আমাকে 5টি দেখান অনুগ্রহ করে। আমি ট্রাই করব। ঠিক আছে। আমি বিছানাটি একটু উপরে তুলব এবং এটি আপনাকে দাঁড়াতে এবং বসতে সহজ করে তুলবে। ঠিক আছে, তাই আমরা এগিয়ে আসি। এখন ভালো এবং ধীরে ধীরে নিচে। ঠিক আছে, আবার আমি চাই আপনি এগুলি অনেক করুন, তবে আপনাকে 8 এবং 10 নম্বরে কঠিন মনে করতে হবে যাতে এটি আপনার পা শক্তিশালী করে। এখন আপনি কি আমার জন্য এটি চেষ্টা করতে পারেন? এই পরের বার আপনার হাত ক্রস করেন, তাই আপনি আপনার হাত ব্যবহার করছেন না। ভালো, এবং ধীরে ধীরে নিচে। আপনার জন্য এটি কঠিন করতে তাহলে আসুন চেষ্টা করি। আপনাকে সত্যি চ্যালেঞ্জ করতে আমি চাই আপনি সত্যি সেই ডান পায়ের মাধ্যমে ঠেলুন। ঠিক আছে। তাই আমি যা চাই তা হলো আপনার শক্তিশালী বাম পা একটু সামনে রাখুন। ঠিক আছে, এখন এটি আরো কঠিন। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। এবং স্থির বসুন। তাই আবার আপনার পা শক্তিশালী করতে আসলে এটি কঠিন কাজ হওয়া উচিত। ঠিক আছে, আপনি যদি এগুলি বাড়িতে অনুসরণ করেন তবে নিশ্চিত করুন যে আপনি এটি এমন কোথাও করছেন যেখানে নিরাপদ। তাই দাঁড়ানোর সময় কিছু খাওয়ার জন্য কিছু আছে বা আপনার কাছে কেউ আছে যে আপনাকে সাহায্য করতে পারে। ক্যারেন্টিভিটি ইউনিট। আমরা এখন যা করতে যাচ্ছি পিছুর ব্যায়াম দেখব, যা আপনি আপনার পা শক্তিশালী করতে করতে পারেন। ঠিক আছে, চেয়ার থেকে উঠতে এবং হাঁটার জন্য প্রায় সব কিছুর জন্য যা আপনি করছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং আপনি সম্ভবত লক্ষ্য করেছেন যে আপনার ডান পা আপনার বাম পায়ের মতো শক্তিশালী নয় আপনার স্ট্রোকের পর থেকে। ঠিক আছে, তাই আমি যা করতে চাই তা হলো আপনার গোড়ালিতে একটি গোড়ালি ওজন লাগানো। এবং আপনার পা শক্তিশালী করতে আমাদের এমন কিছু খুঁজে বের করতে হবে যা আপনার জন্য কঠিন কিন্তু অসম্ভব নয়। তাই আপনি যখন এটি ঠিক আছে। ঠিক আছে, তাই আমি যা চাই সুন্দর এবং ধীরে ধীরে নিচে। ভালো, ঠিক আছে।
আমাকে 5টি দেখান অনুগ্রহ করে। আমি ট্রাই করব, ঠিক আছে? আমি বিছানাটি একটু উপরে তুলব এবং এটি আপনাকে দাঁড়াতে এবং বসতে সহজ করে তুলবে। ঠিক আছে, তাই আমরা এগিয়ে আসি। এখন ভালো, এবং ধীরে ধীরে নিচে। ঠিক আছে, আবার আমি চাই আপনি এগুলি অনেক করুন, তবে আপনাকে 8 এবং 10 নম্বরে কঠিন মনে করতে হবে, যাতে এটি আপনার পা শক্তিশালী করে। এখন আপনি কি আমার জন্য এটি চেষ্টা করতে পারেন? এই পরের বার আপনার হাত ক্রস করেন, তাই আপনি আপনার হাত ব্যবহার করছেন না। ভালো, এবং ধীরে ধীরে নিচে। আপনার জন্য এটি কঠিন করতে তাহলে আসুন চেষ্টা করি। আপনাকে সত্যি চ্যালেঞ্জ করতে আমি চাই আপনি সত্যি সেই ডান পায়ের মাধ্যমে ঠেলুন। ঠিক আছে। তাই আমি যা চাই তা হলো আপনার শক্তিশালী বাম পা একটু সামনে রাখুন। ঠিক আছে, এখন এটি আরো কঠিন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবং স্থির বসুন। তাই আবার আপনার পা শক্তিশালী করতে আসলে এটি কঠিন কাজ হওয়া উচিত। ঠিক আছে, আপনি যদি এগুলি বাড়িতে অনুসরণ করেন তবে নিশ্চিত করুন যে আপনি এটি এমন কোথাও করছেন যেখানে নিরাপদ। তাই দাঁড়ানোর সময় কিছু খাওয়ার জন্য কিছু আছে, বা আপনার কাছে কেউ আছে যে আপনাকে সাহায্য করতে পারে।